7 দিন পর শুক্রবার জুমার নামাজ ছাড়া ওয়াক্ত নামাজ পড়ে না। আজান হলে নামাজের সময় যাহারা চেংড়া ছেলের সঙ্গে ক্যারাম বোর্ড ও তাস খেলে তাদের কি মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য করা যাবে? কেন যাবে না? আচ্ছা, মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্য কারা বানায়? কারা বানায়? ইমাম সাহেব? আচ্ছা, মসজিদের সভাপতি সেক্রেটারি কি মসলা দিয়ে হয় না টাকা দিয়ে হয়? টাকা দিয়ে হয়। যার সমাজে টাকা বেশি আছে সে হবে, সে মুসলমান হলেই কি আর হিন্দু হলেই কি। কথা হলো, আমরা সমাজের দিনদার মানুষেরা কেউ বোবা শয়তান, কেউ অবহেলা করে মসজিদগুলোকে ইবাদতের জায়গা না বানিয়ে রংসঙের জায়গা বানায়। বিল্ডিং বানাতে হবে, বিল্ডিংয়ের চিন্তা বাদ দেন। মুত্তাকি লোকরা মসজিদ বানাবে, খড়ের ঘরে পড়বো, দেখবেন আর বড় বড় সভাপতি লাগবে না। দ্বিতীয় কথা হলো, মসজিদের সভাপতি সেক্রেটারির অবশ্যই যারা হবেন তাদের নামাজি হওয়া উচিত, দিনদার হওয়া উচিত। তবে সমাজ অনেক সময় বাস্তবতা হলো 10 জনের কাছে টাকা তুলে কাজ করা সমাজের ওই সব লোকই বেশি পারে। অনেকে ভালো মানুষ আছে, বোঝে না, তাদের বোঝাবেন যে ভাই মসজিদ কমিটিতে এখন আসছেন, নামাজ একটু ঠিক করে পড়েন। সব মিলিয়ে মশলা দিয়ে মসজিদ চলে না। আমাদের দেশের ইমামেরা তারা কি মশলা মতো নামাজ পড়ায় না মুসল্লি মতো নামাজ পড়ায়? খুব ভালো করে বোঝেন যে এই জন্য আমাদের দেশে কোনো ভালো আলেম ইমাম হয় না, কারণ নামাজ পড়াতে হবে কমিটির মশলায়, কিতাবের মশলায় না। কথা বুঝেছেন? আর ইমামের ভিতরে দুটো যোগ্যতা লাগবে। একটা হলো যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কফুসফাস, মারে না কটুস ডাস, খাই শুধু দুধ ভাত, নেই কোনো উৎপাত। হ্যাঁ, ইমাম সাহেব কারোর বিরুদ্ধে কিছু বলে না, ঘুষের কথা বলে না, সুদের কথা বলে না, হালাল হারাম বলে না। যে কেউ মিলাদের দাওয়াত দিলে, পৌতেখানার দাওয়াত দিলে, সুদ করে না, ঘুষ করে, নামাজি না, বেনামাজি, আত্মহত্যা জিজ্ঞেস করে না, দাওয়াত দিলেই যায় এবং দোয়াতে একেবারে বিনা শর্তে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেয়। এই রকম একজন ইমাম চাই, ঠিক আছে না? তাহলে এই এই ইমামের জন্য কিন্তু ইমাম নিজে দায়ী না, মসজিদ কমিটি মুসল্লিরা দায়ী। কারণ আমরা সস্তা এবং যে সাপের চোখ নেই এই রকম ইমাম চাই। এজন্য ভাইরা সব নিয়ে রাজনীতি করেন, মসজিদ নিয়ে রাজনীতি করেন না। মসজিদটা যেহেতু করেছেন বাপের টাকা দিয়ে, জমি দিয়ে, এমন একজন ইমাম রাখেন, দামি, বেশি পয়সা দিয়ে রাখেন, ভালো ইমাম রাখেন, স্বাধীনতা দেন। কোনো কথা খারাপ লাগলে বলেন, হুজুর এটা বলেন না, মানুষ কষ্ট পায়। সবার শোকজ আছে। যে কোনো লোক যদি কোনো উল্টো পাল্টা বলে তার একটা শোকজ আছে, একমাত্র শোকজ নেই ইমামের। সকালে নামাজ পড়াইছে, জোহরে বললে আপনি আর নামাজ পড়াবেন না, কোনো শোকজ নেই, আছে নাকি? এক কথায় চাকরি শেষ।